সমস্ত ওলিদের কাঁধে আমার কদম। আয় মুসলমান, গাউসে পাক 320 জন ওলি আল্লাহ পাকের পক্ষ থেকে বেলায়েত প্রাপ্ত 320 জন ওলির মধ্যে গাউসে পাক বলতেছেন কাদামি হাজিহি আলা রাকাবাতে কুল্লে ওলিল্লাহ, সমস্ত ওলিদের কাঁধে আমার কদম। সুবহানাল্লাহ বলেন। 320 জনের মধ্যে 318 জন গাউসে পাকের কদমের নিচে কাঁধ ছেড়ে দিলেন, কাঁধ বিছিয়ে দিলেন। বাকি রইল কয়জন? 2 জন। একজন বলেন কাদামি আলা রাহা সুয়াইনি। সুবহানাল্লাহ বলেন। 320 জন ওলির মাধ্যমে 318 জন ওলি তাদের কাঁধে গাউসে পাকের কদম রেখেছেন। একজন বলেন আমি রাখছি আমার চোখ এবং মাথার উপর। সঙ্গে সঙ্গে গাউসে পাক বলেন আন্তা সুলতানুল হিন্দ, তুমি হিন্দুস্তানের ওলিদের সুলতান। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, হিন্দুস্তানের ওলি নয়, ওলিদের সুলতান হুজুর গাউসে পাক যাকে বলেছেন তিনি হচ্ছে হিন্দুস্তানের ওলিদের সুলতান খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সানজারি রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। হিন্দুস্তানের ওলিদের সুলতান। ডিগ্রি পেয়েছেন তিনি, টাইটেল পাস করে নয়, মাস্টার্স পাস করে নয়, দাওরা পাস করে নয়, ফাজেল পাস করে নয়, ল পাস করে নয়। একমাত্র গাউসে পাকের কদম পাকেরে তাজিম করে হিন্দুস্তানের ওলিদের সুলতান হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাকি রইল একজন। কয়জন? জোরে কোন। 320 জন ওলির মধ্যে 318 জন ওলি গাউসে পাকের কদম তাদের কাঁধে রেখেছেন। খাজা মাইনুদ্দিন চোখ এবং মাথার উপর রেখেছেন। খাজা মাইনুদ্দিনকে হিন্দুস্তানের ওলিদের সুলতান বলেছেন। সুবহানাল্লাহ বলেন। বাকি রইল একজন, উনার বাড়ি আফ্রিকার আজমে। উনি গাউসে পাকের কদম কাঁধে নিতে রাজি না, গাউসে পাকের সম্মান করতে রাজি না। সঙ্গে সঙ্গে সাসপেন্ড করে দিলেন, ওলির দপ্তর থেকে বহিষ্কার। লাস্ট পর্যন্ত একজন সাধারণ মানুষ হয়ে গেল। উনি গিয়ে এক খ্রিস্টানের বাড়িতে চাকরি পেল। নাউজুবিল্লাহ বলেন। লোকটা ছিল ওলি। গাউসে পাকের কদম পাকের তাজিম না করার কারণে, সম্মান না করার কারণে পাবলিক হয়ে গেল। খ্রিস্টানের বাড়িতে গিয়া চাকরি পেল। চাকরিটা হলো হিঞ্জির চালানোর দায়িত্ব। নাউজুবিল্লাহ বলেন। শুকর চালানোর দায়িত্ব। আপনারা যারা দাঁড়িয়ে আছেন মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে পড়ুন। কিছুক্ষণের ভিতরে আজকের মাহফিলের প্রধান মেহমান মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরি সাহেব আসবেন। পরে বসার জায়গা পাবেন না। যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান। আমরা সর্বপ্রথম প্রশংসা করলাম কার? জোরে বলুন কার? আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছেন? না, নাই। আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? দেখেন নাই। আল্লাহকে দেখবেন, আল্লাহকে দেখবেন ময়দানে মহাশরে কোটি কোটি লোকের সমাগমে। আল্লাহ বলবেন আল্লাহর হাবিবকে, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান, কোনো হিসাব নাই। আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবীজি বলবেন আমার একটা উম্মত জান্নাতে যাবে না। আল্লাহ বলবেন দোস্ত আপনি বলেন কি?
আপনার উম্মতের জন্য আমি জান্নাত বানিয়েছি, ওরা জান্নাতে যাবে না তো যাবে কই? নবীজি বলবেন, তুমি কেমন কারিগর? সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমান 7 জমিন তুমি সাজিয়েছ রড সিমেন্ট বালু ছাড়া, আরসিসি পিলার ছাড়া, বিম ছাড়া। তুমি কেমন কারিগর? কেউ তোমাকে দেখে নাই, একমাত্র দেখছি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি তোমাকে দেখেছি, আমার উম্মত তোমাকে দেখতে চাই, দেখা দাও তুমি ময়দানে মহাশরে। সমস্ত পর্দা আল্লাহ উঠিয়ে নিবে, এক নজর দেখা দিবে উম্মতে মুহাম্মদীকে। যদি নবীর উম্মত হয়ে কবরে যেতে পারেন, এক নজর দেখবেন, এক দেখাতে লাখো লাখো বৎসর কেটে যাবে। কিসের বেহেস, কিসের দোজখ, কোনো খবর থাকবে না। যদি নবীর উম্মত হয়ে যেতে পারেন ময়দানে মহাশরে, নবীর উম্মত আল্লাহকে দেখবেন। উম্মতে মুহাম্মাদি 73 দলে বিভক্ত, আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। একটি দল জান্নাতি, 72 দল জাহান্নামী। যে দলটা জান্নাতি, এই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কি জামাত? আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাত, কোনো হিসাব নাই। আমরা কি ওহাবি হয়ে মরব না সুন্নি হয়ে মরব? দুই হাত তুলে দেখান, আমরা কি হয়ে মরব? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সকলে বলুন মারহাবা। যে দল হয়ে মরলে জান্নাত পাবেন, সেই দলের পরিচয় প্রমাণ দিয়েছেন এই বাংলার জমিনে জামানার মুজাদ্দেদ মহিউস সুন্নাহ শের গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা। যে দলটা জাহান্নামে যাবে, সেই দলের পরিচয় দিয়েছেন জামানার মুজাদ্দেদ মহিউস সুন্নাহ শের গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা। ঠিক কিনা বলুন, ঠিক কিনা বলুন। বাবা রেজভী আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় দিতে গিয়ে অনেক মার খেয়েছেন, অনেকবার জেল খেটেছেন, অনেক রক্ত শরীর থেকে জড়িয়েছেন। রেজভী মাওলার অক্লান্ত পরিশ্রম ও মেহনতের বিনিময়ে আমরা পেয়েছি ঈমান, ইসলাম, সঠিক ইসলাম, উস আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়। ঠিক কিনা বলেন? সেই রেজভী মাওলার স্মরণে আজকের আয়োজিত মাহফিল মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসে সামদানি, গৌসে সাকালাইন, মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, আল হাসান ওয়াল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলার স্মরণে আজকের আজিমুশান মাহফিল। আজকের মাহফিলে যারা এসেছেন, আসবার আগে যদি আপনারা জাহান্নামী ছিলেন, জান্নাতি হয়ে গেছেন। আসবার আগে যদি আপনারা গুনাহগার ছিলেন, বেগুনা মাসুম হয়ে গেছেন। আশাতে কি লাভ হলো না লস হলো? জোরে বলুন। আল্লাহর ওলিদের স্মরণে, আল্লাহর ওলিদের স্মরণে আজকে মাহফিল চলতেছে প্রেমুর জমিনে। ফাতকুল কাবির কিতাবের 2য় খণ্ড 20 পৃষ্ঠায় জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতে ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন। নবীগণকে স্মরণ করলে উম্মতের ইবাদত হয়, আল্লাহর ওলিকে স্মরণ করলে উম্মতের গুনাহ মাফ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা হুজুর গাউসে পাকের স্মরণে, রেজভী মাওলার স্মরণে আজকে প্রেমুর জমিনে বসতে পেরেছি, আসতে পেরেছি, তাতে আমরা খুশি না বেজার? যারা খুশি তারা হাত তুলে দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।
ইয়া গাউসুল আজম জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা ওলিদের পক্ষে না বিপক্ষে? ওলিদের পক্ষে। ওলিদের পক্ষে যারা জান্নাতে যাবে তারা, ওলিদের বিপক্ষে যারা জাহান্নামে যাবে তারা। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। রাসূল বলেন আমি মদিনার ইলমের শহর, সেই শহরের দরজা হচ্ছে শেরে হুদা আলী। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আলী রাদিয়াল্লাহু তাআলার বংশে, ইমাম হাসান হুসাইনের বংশে দুইজন অলির জন্ম হয়েছে। একজন হচ্ছে মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, গৌসে সামদানি, গৌসে সাকালাইন, মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসান ওয়াল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকজন হচ্ছে হিন্দুস্তানের অলিদের সুলতান, সুলতান হিন্দ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। অলিদের সোহবতে গেলে অলিদের সোহবতে গেলে আমাকে সাবজেক্ট দেওয়া হচ্ছে শানে বেলায়েত। অলিদের সোহবতে গেলে অলি হওয়া যায়, অলিদের সোহবতে গেলে তাকদীর পরিবর্তন হয়ে যায়, অলিদের দরবারে গেলে আল্লাহর পরিচয় পাওয়া যায়, অলিদের দরবারে গেলে বিপদ থেকে বাঁচা যায়, অলিদের উসিলায় জিন্দা মুর্দা মানুষ জিন্দা হয়ে যায়, অলিদের উসিলায় মেয়ে মানুষ পুরুষ হয়ে যায়, অলিদের উসিলায় নিঃসন্তানে সন্তান পায়। আজকে যিনি জামানার মুজাদ্দিদ ছিলেন মহিউসুন নাসির গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা, উনার কাছে অসংখ্য মানুষ নিঃসন্তান, সন্তানের জন্য আরজি নিয়ে গিয়েছিলেন। 10 বছর হলো বিয়ে হয়েছে, 12 বছর হলো বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি নেই। বাবা রেজভীর কাছে যাওয়ার পরে 10 মাস 10 দিন পরে সন্তান দুনিয়াতে আসবে। সন্তানটা রূহ জগতে রয়ে গেছে, দেহ জগতে আসলে তার নাম হবে। বাবা রেজভী 10 মাস 10 দিন আগে নামটা কাগজে লিখে দিয়েছেন, জন্মের পরে এই নামটা রাখবে। জন্ম হলো মেয়ে, কাগজটা হলে নাম পাইলেন মেয়ের। যেরকম সুবহানাল্লাহ। সন্তান জন্ম হলো ছেলে, কাগজটা হলে নাম পেয়েছেন ছেলের। রূহ জগতে সন্তানটা রয়ে গেছে, দেহ জগতে আসলে তার নাম হবে জন্মের 6 দিন অথবা 7 দিন পরে। বাবা রেজভী জন্মের আগেই নাম দিয়েছেন। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসান ওয়াল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা বাগদাদের মসজিদে শুক্রবার দিন খুতবা দিতে গিয়ে বলেন, কাদামি হাজিহি আলা রাকাবাতে কুল্লে ওলি আল্লাহ। গাউসে পাকের জামানায় ওলি ছিল 320 জন। কতজন? কতজন? আল্লাহ পাকের পক্ষ থেকে বেলায়েত প্রাপ্ত ওলি ছিল 320 জন। ইরাকে 60 জন, মক্কা মদিনা 17 জন, আফ্রিকার আজমে 60 জন, অল সাইড মিলাইয়া 320 জন। 320 জন অলির মাধ্যমে সমাগমে গাউসে পাক বলেন, কাদামি হাজিহি আলা রাকাবাতে কুল্লে ওলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সমস্ত অলিদের কাঁধে আমার কদম। আয় মুসলমান, গাউসে পাক 320 জন অলি আল্লাহ পাকের পক্ষ থেকে বেলায়েত প্রাপ্ত। 320 জন অলির মধ্যে
গাউসে পাক বলতেছেন কাদামি হাজিহি আলা রাকাবাতে করলে ওলিল্লাহ, সমস্ত ওলিদের কাঁধে আমার কদম। সুবহানাল্লাহ বলেন। 320 জনের মধ্যে 318 জন গাউসে পাকের কদমের নিচে কাঁধ ছেড়ে দিলেন, কাঁধ বিছিয়ে দিলেন। বাকি রইল কয়জন? 2 জন। একজন বলেন কাদামি আলা রাহা সুয়াইনি। সুবহানাল্লাহ বলেন। 320 জন ওলির মাধ্যমে 318 জন ওলি তাদের কাঁধে গাউসে পাকের কদম রেখেছেন। একজন বলেন আমি রাখছি আমার চোখ এবং মাথার উপর। সঙ্গে সঙ্গে গাউসে পাক বলেন আন্তা সুলতানুল হিন্দ, তুমি হিন্দুস্তানের অলিদের সুলতান। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, হিন্দুস্তানের অলি নয়, অলিদের সুলতান হুজুর গাউসে পাক যাকে বলেছেন তিনি হচ্ছে হিন্দুস্তানের অলিদের সুলতান খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাদিয়াল্লাহু তাআলা। যেরকম সুবহানাল্লাহ। হিন্দুস্তানের অলিদের সুলতান। ডিগ্রি পেয়েছেন তিনি, টাইটেল পাস করে নয়, মাস্টার্স পাস করে নয়, দাওরা পাস করে নয়, ফাজেল পাস করে নয়, ল পাস করে নয়। একমাত্র গাউসে পাকের কদম পাকেরে তাজিম করে হিন্দুস্তানের অলিদের সুলতান হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। বাকি রইল একজন। কয়জন? জোরে কোন? 320 জন অলির মধ্যে 318 জন অলি গাউসে পাকের কদম তাদের কাঁধে রেখেছেন। খাজা মাইনুদ্দিন চোখ এবং মাথার উপর রেখেছেন। খাজা মাইনুদ্দিনকে হিন্দুস্তানের অলিদের সুলতান বলেছেন। সুবহানাল্লাহ বলেন। বাকি রইল একজন, উনার বাড়ি আফ্রিকার আজমে। উনি গাউসে পাকের কদম কাঁধে নিতে রাজি না, গাউসে পাকের সম্মান করতে রাজি না। সঙ্গে সঙ্গে সাসপেন্ড করে দিলেন, অলির দপ্তর থেকে বহিষ্কার। লাস্ট পর্যন্ত একজন সাধারণ মানুষ হয়ে গেল। উনি গিয়ে এক খ্রিস্টানের বাড়িতে চাকরি পেল। নাউজুবিল্লাহ বলেন। লোকটা ছিল অলি। গাউসে পাকের কদম পাকের তাজিম না করার কারণে, সম্মান না করার কারণে পাবলিক হয়ে গেল। খ্রিস্টানের বাড়িতে গিয়া চাকরি পেল। চাকরিটা হলো হিঞ্জির চালানোর দায়িত্ব। নাউজুবিল্লাহ বলেন। শূকর চালানোর দায়িত্ব। ময়দানে শূকর চড়াইতেছে। একটা শূকর একটা বাচ্চা দিছে। মালিক বলছে বাচ্চাটা নিয়ে বাড়িতে আসো। আসার পথে একটা নদী পার হয়ে আসতে হবে। আল্লাহর ওলির শানে বেয়াদবি করলে পরিণাম ফল কি আসে? আল্লাহর ওলিকে সম্মান করলে রেজাল্ট কি আসে? গাউসে পাকের কদম পাকের সম্মান করে খাজা মাইনুদ্দিন হিন্দুস্তানের অলিদের বাদশা হয়েছে। আফ্রিকার আজমের অলি গাউসে পাকের কদমকে সম্মান না করার কারণে হিঞ্জির শূকর চড়ানোর দায়িত্ব পেয়েছে। ময়দানের মধ্যে শূকর চড়াতেছে। শূকর একটা বাচ্চা দিছে। মালিক বলছে বাচ্চারা নিয়ে আসো। এখন মধ্যে একটা নদী পার হয়ে আসতে হবে। বাচ্চা তো নদী পার হইতে পারবে না, মরে গেলে মালিকের কাছে হিসাব দিতে হবে। এখন বাচ্চাটারে কাঁধে নিছে। নাউজুবিল্লাহ বলুন। বাচ্চারা কাঁধে নিয়ে নদী পার হলো। গাউসে পাকের কদম কাঁধে নিল না। এখন নিল কি নিল কি? শূকরের বাচ্চা। নাউজুবিল্লাহ বলুন। বাচ্চারা নিয়ে কাঁদতেছে আর যাইতেছে। করলাম কি? গাউসে পাকের কদম কাঁধে নিলাম না, বিনিময়ে আজকে শূকরের বাচ্চা কাঁধে পাইলাম। কাঁদতে কাঁদতে গাউসে পাকের কাছে গিয়ে স্ল্যান্ডার করছেন। গাউসে পাকের বললেন হুজুর আমি ভুল করেছি, আমাকে তওবা করান। গাউসে পাক তওবা করাইলেন। লোকটা আবার অলি হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা অলিদের তাজিম চাই কি চাই না? দুহাত তুলে দেখান চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ, প্রেম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। সবাই বলি মারহাবা। হিন্দুস্তানের অলিদের সুলতান
খাজা গরিবে নেওয়াজ ৯৮ লক্ষ কাফেরকে মুসলমান বানাইলেন। কত জোরে কোন কত? ৯৮ লক্ষ কাফেরকে মুসলমান বানাইলেন। বানাইবার পরে তিনি দুনিয়া থেকে বিদায় নিবেন। 3 দিন আগে কয়দিন? জোরে কোন কয়দিন? 3 দিন আগে ওনার এক মুরিদ আব্দুল জব্বার ওনাকে ডাক দিয়ে কাছে আনলেন। আব্দুল জব্বার, তুমি শুনে রাখো, আজ থেকে 3 দিন পরে আমি ইন্তেকাল করব। তুমি আমাকে গোসল দিবে, তুমি আমাকে কাফন দিবে, তুমি আমাকে জানাজার মাঠে নিবে। আব্দুল জব্বার বলতেছেন, হুজুর আপনি হিন্দুস্তানের ওলিদের সুলতান, আপনার জায়নামাজটা কে পড়াবে? আপনার ইমামতি কে করবে? খাজা গরিবে নওয়াজ বলতেছেন, আমার জানাজা পড়ার জন্য উত্তর পশ্চিম কোণা থেকে কালো পোশাক, কালো পাগড়ি, কালো রুমাল পরে গোড়ার পিঠে সাওয়ার হয়ে একজন হুজুর আসবে। উনি লাশের সামনে নামবে, ওনার 4 তাকবীরে নামাজ কমপ্লিট করবে। টপ 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 দ্রুত গতিতে আসবে, নামাজটা কমপ্লিট করে আবার গোড়া ছেড়ে দিবে, দ্রুত গতিতে চলে যাবে। কিন্তু তুমি জানতে চেয়েও না হুজুরের বাড়ি কই। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল জব্বার বলেছেন, হুজুর গাউসে পাকের কদম পাকের তাজিম করে হিন্দুস্তানের ওলিদের সুলতান হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হিন্দুস্তানের ওলিদের বাদশা হয়েছেন। ৯৮ লক্ষ কাফেরকে তিনি মুসলমান বানিয়ে ইহ জীবন ত্যাগ করে পরকালের জীবনে চলে যাবে। অনন্তকালের জীবনে আব্দুল জব্বার ওনার একজন প্রিয় মুরিদ, ওনার কাছে কথাটা রাখছেন। উনি বলতেছেন, হুজুর আপনি বিদায় নেবেন, ইন্তেকাল করবেন, আপনার জায়নামাজটা কে পড়াবে? ইমামতি কে করবে? হুজুর বলেন, ইমামের চিন্তা তুমি করিও না, তুমি লাশ মাঠে হাজির করিও, মানুষকে সারিবদ্ধ দাঁড়াইতে বলিও। উত্তর পশ্চিম কোণা থেকে একজন হুজুর আসবে, গোড়ার ফিটে সাওয়ার হয়ে, কালো পোশাক, কালো পাগড়ি, কালো রুমাল পরে টপ 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 দ্রুত গতিতে আসবে। নামাজটা কমপ্লিট করে আবার তিনি গোড়া ছেড়ে চলে যাবে। কিন্তু তুমি জানতে চেয়েও না হুজুরের বাড়ি কই। যেইভাবে বলে গেছেন, খাজা গরিবে নওয়াজ ইন্তেকাল করছেন। ইন্তেকালের পরে ওনাকে গোসল দিলেন, কাফন পরালেন, জানাজার মাটি নিলেন। লাখো লাখো মানুষ সারিবদ্ধ হয়ে গেছে। একটাই কথা, আব্দুল জব্বার তুমি তো হুজুরের প্রিয় মুরিদ ছিলে, হুজুরের ইমামতি কে করবে? নামাজটা কে পড়াবে? আব্দুল জব্বার বলতেছে, তোমরা কাতার সোজা করো, হুজুর এসে নামাজ পড়বে। যেইভাবে বলে গেছেন এইভাবে গোড়ার পিঠে সাওয়ার হয়ে টপ 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 দ্রুত গতিতে হুজুর এসেছেন। কালো পোশাক, কালো পাগড়ি, কালো রুমাল। নামাজ কমপ্লিট করে ডাইন দিকে সালাম দিয়ে, বাম দিকে সালাম দিয়ে আবার গোড়া ছেড়ে চলে যাচ্ছেন, গোড়া ছেড়ে চলে যাচ্ছেন। আব্দুল জব্বার ডাক দিলেন, হুজুর আপনি কোথায় থেকে এসেছেন? আপনার বাড়ি কই? আপনার কি পরিচয়? পরিচয় না দিয়ে গেলে ময়দানে মহাশরে নবীজির শাফায়াত পাবেন না। কসম দিলেন। হুজুর গোড়া থামালেন, গোমটা দিয়ে বসে আছেন। কাছে গিয়ে গোমটাটা খুলুন। আপনি কে গো? কোথায় থেকে এসেছেন? গোমটা খুলে দেখা দেন। যেই মাত্র গোমটা আলগি দিছে, আব্দুল জব্বার একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলতেছে, কসম দিলি, দেখা না দিলে রোজ কাসরে শাফায়াত পাবো না। দেখতে গিয়া বেহুশ হইলি কেন? দেখ। আব্দুল জব্বারের হুশ নাই, কিছুক্ষণ পরে হুশ এসেছে। ডাক ডাক শেষ দেখাটা দেখা দিয়ে যায়। কারো কাছে কিন্তু কইস না, যেই দিন কইবি ওই দিন তুই দুনিয়াতে থাকবি না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, ওলি আল্লাহ কারে কই? ওলিদের কাছে যাইতে আল্লাহর কোরআনে আল্লাহ কেন কই মোল্লা কো বেদাত, মোল্লা কো শিরিক। ওলিদের কাছে যেও না, মাজারে যেও না। বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। জোরকুন সুবহানাল্লাহ। আল্লাহ ওলির কাছে যাইতে কোরআনে কয়, মোল্লা ক বেদাত, মোল্লা ক শিরিক, মোল্লা কোরআন মানে না, আল্লাহ মানে না। খুব মনোযোগ। অলি আছে যেখানে আল্লাহ আছে, অলি আছে যেখানে আল্লাহ আছে। অলিদের জবানটা আল্লাহর জবান, অলিদের কথাটা আল্লাহর কথা। বন্ধুরে নিষেধ করেছে, শেষ দেখাটা দেখা দিয়ে গেলাম। কারো কাছে কইও না, যেদিন কইবা ওই দিন তুমি দুনিয়াতে থাকবে না। উম্মতের খায়াত নবীর খাতে, মুরিদের খায়াত পীরের খাতে। খুব মনোযোগ। 3 দিন চলে যাচ্ছে, আব্দুল জব্বারের ঘুম নাই, আব্দুল জব্বারের খানা নাই, আব্দুল জব্বারের গোসল নাই। রাত্র কাটে, দিন কাটে। পাড়া প্রতিবেশী বলতেছে, আব্দুল জব্বার তোমার কি হয়েছে? তুমি ডাক্তারের কাছে যাও, চিকিৎসা করে ওষুধ খাও, নাইলে তুমি মরে যাবে। কিন্তু যে কথা বলে গেছে কারো কাছে বলা যাবে না, বললে আব্দুল জব্বার দুনিয়া থাকবে না। আব্দুল জব্বারের অন্তরে গোয়া গোয়া আগুন জ্বলে। সে যার জ্বালায় এক সে জাহানে, যার জ্বালায় এক সে জাহানে। মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কম কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে। মনের ব্যথা বুঝবে কে রেজবি বিনে, মনের ব্যথা বুঝবে কে হাজা আবিনে। সৈগো যার জ্বালায় কে সে জাহানে, যার জ্বালায় কে সে জাহানে। মনের ব্যথা বুঝবে কে হাজা আবিনে। আমরা যেদিন হতে মুর্শিদ গহরা সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা। জিয়ন্তে হইয়াছি মোরা হাজা বাবা বিহনে, জিয়ন্তে হইয়াছি মোরা রেজবি বাবা বিহনে। মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। পাগল রহমানে কয় আমি হইলাম যার, সৈগ সে যদি না হই গয় আমার। বলো কি আর লাভ হইবে বাসিয়া এ জীবনে। মনের ব্যথা বুঝবে কে হাজা আবিনে। বন্ধুরে 3 দিন 3 রাত্র চলতেছে, আব্দুল জব্বারের চোখে ঘুম নাই, গোসল নাই, খানা নাই। প্রতিবেশী বলতেছে তোমার কি হয়েছে? তুমি ডাক্তারের কাছে যাও, চিকিৎসা করো, ওষুধ খাও, নাইলে মরে যাবে। কিন্তু এমন রোগে ধরছে কারো কাছে বলা যাবে না। বললে আব্দুল জব্বার দুনিয়াতে থাকবে না। কিন্তু গোয়া গোয়া আগুন জ্বলতেছে। সখনো না যায় জ্বালা, কখনো না যায়, সখনো না যায় জ্বালা, কখনো না যায়। হাজা তোমার প্রেমাগুনে, হাজা তোমার প্রেমাগুনে অন্তর পড়েছে জ্বালা। সখনো না যায় জ্বালা, কখনো না যায়। আই না, আই না, আই আই জমান হলে আই আই। কখনো না যাই জ্বালা, কখনো না যাই। হাজা তোমার প্রেম গুণে রেজবি তোমার প্রেম গুণে অন্তরে বইরা সাই জ্বালা। কখনো না যাই জ্বালা, কখনো না যাই। আই না, আই না, আই না, আই না, আই আই আই।
কখনো না যাই জ্বালা, কখনো না যাই, কখনো না যাই জ্বালা, কখনো না যাই। হাজা তোমার প্রেম গুণ রেজবি তোমার প্রেম গুণ, অন্তরে বইরা সাই জ্বালা, কখনো না যাই জ্বালা, কখনো না যাই। আই আই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 দিন চলে যাচ্ছে, আব্দুল জব্বারের ঘুম নাই, গোসল নাই, খানা পানি নাই, শুকিয়ে যাইতেছে। প্রতিবেশী তুমি ডাক্তারের কাছে যাও, চিকিৎসা করে ওষুধ খাও, কিন্তু এমন রোগে ধরছে কারো কাছে কোয়া যায় না, কইলে আব্দুল জব্বার বাঁচবে না। বন্ধুরে 3 দিনের দিন আব্দুল জব্বার ভিতরে রাখতে পারলেন না, দাও দাও করে আগুন জ্বলতেছে, গয়া গয়া জ্বলতেছে। আব্দুল জব্বার ডাক দিয়ে কো, তোমরা কইতেছো আমারে ডাক্তারের কাছে যাইতে, ওষুধ খাইতে নাইলে বাঁচব না, কিন্তু এমন রোগে আমারে ধরছে যেই রোগের কথা কইলে আমি বাঁচব না। জোরে কোন সুবহানাল্লাহ। কারো কাছে বলা যাবে না, রোগটা কিতা বলো না, রোগটা কিতা বলো না, আমরা তোমাকে ডাক্তারের কাছে নিব, আমরা তোমাকে চিকিৎসা করব। আব্দুল জব্বার ডাক দেখো, যিনি জানাজার মাঠে লাশ কয়ে শুইল, তিনি তিনার জানাজার নামাজ কমপ্লিট করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হাজা গরিবে নামাজ লাশ কয়ে শুয়ে গেছে, হাজা গরিবে নওয়াজ লাশ কয়ে শুয়ে গেছে। উনি আইসা ওনার দেখের জানাজা কমপ্লিট করছে। যেরকম সুবহান। যেই মাত্র আব্দুল জব্বার কথাটা প্রকাশ করছে, আব্দুল জব্বার ইন্তেকাল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধু মনোযোগ মনোযোগ। খাজা গরিবে নওয়াজ ওনার একজন মুরিদ। কঠিন বিপদে পড়ে যাও, মুসিবতে পড়ে যাও, তুমি তোমার মুর্শিদকে স্মরণ করিও। মুর্শিদ এসে তোমাকে বিপদ দূর করে দিবে, মুসিবত দূর করে দিবে। কেমনে দূর করবে শুনুন। খাজা গরিবে নওয়াজ ওনার মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, একজন প্রিয় মুরিদ। ওনাকে ডাক দিয়ে বলেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি একটি কাজ করো। বলে কি? তুমি দিল্লি শহরে যাও, মানুষকে দিনের দাওয়াত দাও, মানুষকে মুসলমান বানাও, মুরিদ করো। কুতুবউদ্দিন বলতেছে, হাজায়ো হাজায়ো, দিল্লি শহর বিরাট বড় শহর, এই শহরে আমি কোনো দিন যাই নাই, আমি কাউকে চিনি না, কেউ আমাকে চিনি না, আমাকে কেউ চিনে না। যদি মুসিবতে পড়ে যাই, বিপদে পড়ে যাই, আমাকে রক্ষা করবে কে? হাজাকো বিপদে পড়লে আমাকে স্মরণ করিও। যেরকম সুবহান। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হাজা বাবার হুকুমে দিল্লি শহরে চলে গেল। বিশাল বড় শহর। ওই শহরের বাদশা হলো শামসুদ্দিন আলতামাস, যিনি পুরা শহরের বিচার করে। শামসুদ্দিন আলতামাজের দরবারে গিয়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি অবস্থান করে। শামসুদ্দিন আলতামাস কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কথা শুনে বাদশাহজি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে মুরিদ হলো। মুরিদ হওয়ার পরে শামসুদ্দিন আলতামাজের দরবারে বসে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিনের দাওয়াত দেয়। হাজার হাজার মানুষ মুসলমান হইতেছে, হাজার হাজার মানুষ ওনার কাছে মুরিদ হইতেছে। একটা গ্রুপ ওনার পেছনে লেগে গেল। এই গ্রুপটা অতীতে ছিল, বর্তমানে আছে। এরা ওলি আল্লাহকে দেখতে পারে না, ওলি আল্লাহর সম্মান শুনলে এদের ভালো লাগে না, ওলিদের কথাও শুনতে তারা রাজি না। তাদের জন্মটা হয়েছে গজবের ভিতরে।
কিসের ভিতরে? সুন্নিদের জন্ম হয়েছে রহমতের ভিতরে। তাই সুন্নিরা নবীর পক্ষে, তাই সুন্নিরা অলির পক্ষে। রহমত মামানা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। রহমত যদি পেতে চাও আল্লাহ কো আমার ওলির কাছে চলে যাও। আমরা ওলির কাছে যাইতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। বেশ কিছু বায়ারা হাত তুলেন নাই, আমি দেখতেছি। কিছু সংখ্যক লোক হাত তুলে স্লোগান দিয়েছেন, বাকি তারা হাত বলে রাখছেন।